যেদিনকে আমরা নতুন ঘরে শিফট হয়েছিলাম এটা সেদিনকার ভিডিও। তো কিছু কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, ভাবলাম এডিটিং করে আমাদের ওই রুমের থেকে নতুন রুমের আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি তো উঠে পড়েছি সকাল সকাল, কিন্তু এখনও আমার বোরের ঘুম ভাঙেনি। আর উঠেই আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন তো আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। কিছু কিছু জিনিস আমরা রাতের বেলায় গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখনও অনেক কিছু জিনিসই বাকি রয়েছে, গোছানো হয়নি। তো প্রথমেই এদিকে আমরা আলমারির জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কিছুগুলো গোছানো হয়ে গেছে, আর কিছুগুলো বেগে ভরে নিচ্ছি। ওগুলো সব গুছিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো মনে হয় সব থেকে বেশি জিনিস, বেশি টুকিটাকি জিনিস এখানেই আছে। এরপরে ঠাকুর ঘরে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এই বক্সগুলো কিনেছিলাম যাতে সব জিনিসগুলো নিয়ে যেতে সুবিধে হয়। এরপরে আয়নাটাও খুলে ভালো করে প্যাকিং করেছি যাতে এর কাঁচটা ভেঙে না যায়। আর সকাল থেকে কিছু খাওয়াও হয়েছিল না, তাই এদিকে আমি ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছিলাম। সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম, তাই করার মতো কিছু ছিল না, ব্রেড টোস্ট খেয়েই থাকতে হবে। যাই হোক, কিছু একটা পেটে পড়লেই কিন্তু কাজগুলো করতে পারবো, খালি পেটে থেকে এতগুলো কাজ করা কিন্তু সম্ভব না। ফ্রিজেও এক গাদা সবজি জিনিস রয়েছে, সেগুলোও সব বের করতে হবে, নাহলে কিন্তু ফ্রিজটা যখন নিয়ে যাব তখন এই জিনিসগুলো সব ভেঙে যাবে। একটু একটু করে সব কিছু ভালো করে প্যাকিং করে নিচ্ছিলাম, কারণ আজকেই কিন্তু আমাদেরকে রুমটা ছেড়ে যেতে হবে। আর ভেবেছি সকালের দিকেই যাব, কারণ বিকেলে একটু আধে বৃষ্টিও চলে আসে, জিনিসপত্রগুলো ভিজে যেতে পারে। এদিকে নিচে এসে দেখি আমাদের গাড়িটাও চলে এসেছে, এটাতেই জিনিসপত্রগুলো ওখান পর্যন্ত নিয়ে যাব। আর এখন ঘরটার অবস্থা দেখো। আসলে জিনিসপত্রগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখি, তাই এরকম ঘরটা দেখতে আমার ভীষণই খারাপ লাগছে। আর এত জিনিসপত্র আমরা দুজনে তো উঠাতে নামাতে পারবো না, তাই আমার বোরের 2-3টে বন্ধু এসেছিল, ওনারা কিন্তু অনেক হেল্প করেছেন আমাদেরকে। তো জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে লোড করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে, তখন কিন্তু আমি আর কোনোরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। তো গাড়িটা কিন্তু আমাদের চলে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। আর বেশ কিছুক্ষণ বাইক জার্নি করার পরে আমরা কিন্তু পৌঁছে গেছি ঘরটাকে। আর এটাই হচ্ছে আমাদের নতুন থাকার ঠিকানা। আমরা তো বাইকে আগেই পৌঁছে গেছি, এখনও কিন্তু আমাদের ওই জিনিসপত্র করা গাড়িটা আসেনি, কারণ ওটা আসতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই এরিয়াটা আর এই বিল্ডিংটা আমাদের অনেক পছন্দ হয়েছিল, আর এখানে কিন্তু সব কিছু সুবিধে রয়েছে ভালোভাবে, তাই আমরা কিন্তু এখানেই ঘরটা নিয়েছি। আর অনেক খোঁজাখুঁজি করে আমরা কিন্তু নিউ বিল্ডিং পেয়ে গেছি। নিউ বিল্ডিং হলে ভালো হয়, ঘরদুয়ারগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে এটাই হচ্ছে আমাদের নতুন ঘর, আজকের থেকে আমাদের নতুন থাকার ঠিকানা। ব্যাঙ্গালোরে এসে আমাদের কিন্তু 3টে জায়গায় রুম চেঞ্জ করা হলো, কিছু না কিছু প্রবলেম হয়েই যায়। আর এই যে এতক্ষণে আমাদের গাড়িটাও কিন্তু পৌঁছে গেছে, এখন কিন্তু আবারও সবগুলো জিনিসকে আমাদের রুম পর্যন্ত নিয়ে যেতে হবে। এখানে আমাদের কত জিনিস ভালো আছে, কত জিনিস ক্ষতি হয়েছে এখনও কিন্তু বুঝতে পারছি না, যখন আনপ্যাক করব তখন দেখব। আগে তো আমাদেরকে গাড়ি থেকেই জিনিসপত্রগুলো নামিয়ে নিতে হবে, কারণ গাড়িটা যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মিনিটে মিনিটে কিন্তু এর টাকা বাড়তেই থাকবে। কারণ আমাদের গাড়িটাকে 2 ঘন্টা সময় দেওয়া ছিল, 2 ঘন্টার বেশি হয়ে গেছে, তার জন্য এখন কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। সেই জন্য আগে গাড়িটাকেই খালি করে দিচ্ছিলাম, জিনিসপত্রগুলো তো পরেও নিয়ে যাওয়া যাবে। আর এই যে ফাইনালি জিনিসপত্রগুলো সব নামানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা। তো এখানে আমরা সব কিছু রেখে দিয়েছি, বৃষ্টি হলেও কিন্তু ভিজবে না। আর আমার বর এই যে গাড়িটার ভাড়া দিতে গেছিলো, এখন কিন্তু গাড়িটা চলে যাবে। তো মাঝখানে সবাই একটু রেস্টও নিয়েছিল, কারণ এতগুলো কাজ একসঙ্গে করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। জিনিসপত্রগুলো সব রেখে ভেবেছি বাইরে থেকে কিছু অর্ডার করেই খাওয়া দাওয়া করব, কারণ আজকে তো রান্নাবান্না করা সম্ভব না। আর আজকে কিন্তু ঘরগুলো একদমই গুছিয়ে উঠতে পারিনি, বাকি কাজ কাল হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আর কন্টিনিউ করতে পারিনি, প্রচুর মাথা ব্যথা করছিল। তো কেমন লাগলো জানাবে। টাটা।